অসুবিধা নেই। আচ্ছা কেমন তোমরা কেমন আছো? মোটামুটি ভালো আছে, এখন সুবিধা নাই আর কি। কারণ অনেক দিন থেকে তো যন্ত্র হয়েই যায়। দেখা নাই। আচ্ছা আমি প্রাণ করেছিলাম বলি আমি ড্রাফ হয়ে পাঠিয়ে দেবো। আমি বলি আমার গ্রামে খুব খেয়াল হয় তো আমি বলি না নিজে একটু যাই দাদার সাথে একটু দেখা করে ভালো আমি পাঠাই আমি নিজেই আসতে হয়েছে। আচ্ছা পড়াশোনা চলছে। চলছে। আচ্ছা আর সব কিছু হচ্ছে? আর কি সব এখন জল তো নাই, চাষের অসুবিধা হয়ে গেছে। অসুবিধা হয়ে গেছে। এ তো বহুত মানে দুর্যোগ দেখা যাচ্ছে। বুঝছিস তো আজকে তোর কাকার অনেক অসুবিধা হয়ে গেছে, অনেক দূরে চলে যাবে আজকে হচ্ছে না। হ্যাঁ আরে তো শহরে থাকে, এরা তো এতদিন কোনোদিন বলো আর কিছু হচ্ছে কম দিকে ধান তো লাগাচ্ছ? ধান তো এখন বসা নাই বলে এখন ধান হয় না। একদম বসা নেই? না একদমই বসা নাই। কদিন আগে হয়েছিল সেটা তো তখন আমাদের রেডি করা ছিল না। আচ্ছা আচ্ছা যার জন্য তখন তো জলটা আমরা কাজে রাখতে পারিনি। আচ্ছা আর এই কদিন আগে তো এই দশটা তো জল পড়ছিল, এই জন্য মিস্ত্রি নিয়ে ঠিক করা নেই, এই জন্য চাষের দিনে এখন শুরু করতে পারিনি। আচ্ছা আচ্ছা কাকু, হ্যাঁ। আজকে একটু মেলা দিবে গেলে হতো না? আরে বাবা আমি তো মেলার জন্য এসেছি, তোমরা মেলাতে নিয়ে যাবো। তাহলে তো বহুত ভালো। হ্যাঁ ওদের তো মেলার জন্য মরেই যাচ্ছি রে। যাবো ওদের মধ্যে কি করে ছাড়ি? আচ্ছা আমরা একটু বিশ্রাম করবো একটু মানে আমরা একটু আমরা তো ভালো ফলই নিল না। ও তাহলে ফল একদমই ধরে নাই না নাকি? কিছু হয়েছিল আর কি, আম বিক্রি করে 700 টাকা হয়েছিল আর কি। আচ্ছা আচ্ছা তো এই ছানা গিলার পেন জমা হইলো আর ঘরটা ছা হইলো। আচ্ছা 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 চলো না একবার একটু বাগানটা আমাদের তাহলে একটা এখন তো বাগান নাই আর ফল তো নাই আর কি। তো একদম যাক না? আর কি ওই ওই যেটা মোটা গাছ দেখেছেন ওইটাই ভালো ফল হয়েছিল। আচ্ছা আর ছোটটাই তো ওই বছর ফলেই নেই আর কি। ও ওইটাই হ্যাঁ। ধরেছিল। আর এখানে তো টাকা পয়সা নাই, নাহলে একটা জল থলের ব্যবস্থা করলে ভালো হয়তো আর কি। হ্যাঁ। কারণ গাছের সেচ দিতে পারলে ভালো হয়তো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার তো টাকা পাঠাবার কথা ছিল, টাকা পাঠালে কিছু একটা উপায় করা হয়তো। এই বছর ভাবতেছিলি জল টল তো আর কোনো ভরসা নাই, তাহলে তাই একটা আমার খুব গাড়ি সেচ দিতে পারলে ভালো হয়তো। সে তো মানে ভালো হবেই। তো ওটাও একটা বুঝতে হবে তো দাদা, এখানে মানে এই যে জল তল হচ্ছে না মানে কিসের জন্য হচ্ছে না তোমরা জানো? ও কি আর আমাদের সাধারণ লোকের মাথায় ঢুকিবে? এটার বহুত কারণ আছে। কি কারণ আছে? কারণ এখন পুরা আমাদের যেটা বায়ুমণ্ডলটা পুরা আচ্ছা। দূষিত হয়ে গেছে। এই যে দাদা আর জল টল আসবে কেন তো ওইটা আরো গেলে তো আরো না জল আছে না। ওইটাই তো। আমি বিশেষ করে এই মেলার জন্য এসেছি। আমার এই জানেন তো আমার এই ছোট গ্রামে খালি একটি মেলা থাকে। আমার এই মেলাটা আমাকে সব থেকে আমার ভালো লাগে। না আমার অবশ্য মেলা যাওয়ার তো ইয়া নাই, কারণ এখন গরুগুলো খুলতে হবে আর ওই ক্ষেতটাকেও একটু মানে চলো আইডিয়া দাদা, হয়ে গেছে, আজ বাঁধাতে হবে কাজটা। কাজ বহুত আছে। একবার মেলাটা চলো একবার দেখে আসি। আমি দেখো তোদের থেকে এসেছি যে আমার দাদা আমাদের মানে ভাইপোকে সবকে নিয়ে করে আমরা একবার মেলা যাব। না আমি বলছি কি তোর ভাইপো গুলোকে নিয়ে তোরা যা না, আমি নাহলে ঘর দুইটা, তারপর তোর বৌদিও ঘর তো নাই। এই চলো না, মেজদা কোথায় আছে একটু চলো না, ও মেজদাকে সাথে নিয়ে না না, যেতে ও হবে। তো এখন কাজ বেশি করে না, এখন তো এই ছৌ নাচের সিজন। কি তো করে? ওই ছৌ নাচের প্র্যাকটিস করছে। ও গান বাজনা পুরো আছে? হ্যাঁ ও তো আরে, কাজ জোগাড় করে না। আমি বলি রে একটু কাজে মন দেন তো না, ও তো সবসময় ছৌ নাচ আর ছৌ নাচ কোনো সময় সন্ধ্যাবেলা এই ফুটবল খেলা এইসব নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা কোথায় মেজদা? চলো তাহলে একবার ওইদিকে আছে। ওই যে
ওই তো সন্তোষ বাবু আমাদের ওই ছৌ নাচের প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করছি। হ্যাঁ প্র্যাকটিস দেখ কেমন বাহ, করছি এখন প্র্যাকটিস। আজকে তার মানে ওর ঠাকুর চাষে পাঠিয়েছে বাঁধানে ওর ইয়া আছে রাত্রে আসর আছে আচ্ছা। এই জন্য আজকে তো বললি কড়াইলা কইতে তো না এই যে ছৌ নাচ নিয়ে মাতিয়ে আছে। আচ্ছা আচ্ছা। বাহ বাহ। এই খা গায় আর এই ছৌ নাচ নিয়ে মাতিয়ে আছে। আর কোনোদিন বল খেলতে চাই বলি একটু এখন আষাঢ় মাস পড়িয়েছে রে বলি একটু ইয়া রাস্তায় মন দে তুই তো বোকা সব সময় ছৌ নাচাই তখন এসেছে আমাকে আজকে আসছে তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। কেমন আজকে- প্র্যাকটিস করছিস? হ্যাঁ, আজকে আমাদের নাচ আছে আর কি বাইরে। আচ্ছা, আচ্ছা, বাইরে। তো এই যে এনারা এখানে নিয়ে যাওয়ার জন্য জন্য আমি একটু প্র্যাকটিস করছি। খুব ভালো খুব ভালো। কেমন, খুব ভালো তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। তার জন্য খেলা গিলা খুললো না হ্যাঁ বলি রাতেও কামা করবি আর কাল তো যাদিন ঘুমাবি তো না আমার কথাবার্তা এলি খুব ভালো নাচতে পারো তো। হ্যাঁ, না তো বলছি মোটামুটি এক দু খুব বছর আগে দূর থেকে। ছিলাম। ইয়ারা কোথা থেকে এসেছে? হ্যাঁ, এসছি বানান থেকে। বানান থেকে। ও তাই আজ বাঁধানে মানে হ্যাঁ, বানানে ওখানে। কোনো ইয়া আছে ওখানে? হ্যাঁ বড় বিরাট মেলা বড় ওইখানে। বিরাট মেলা ওখানে? হ্যাঁ আচ্ছা, ওখানে একটি আমবাগান বলে জায়গা আছে, ওখানে কালকে নাচ হবে। আম বাগান। এই তো দেখো না আর একটু পরে গাড়ি লেগে যাবে ছৌ নাচের গাড়ি ও। দেখবি যে বকিরে সীমা থাকবে কেন বাহ কি সুন্দর, বহুত ভালো, খুব ভালো। বাস ঠিক আছে শুন তোর কাকা বলছে কি আমি তারা ঘাটছিলে শহর নিয়ে যাবো বুঝলি না ওটা তাহলে তো বিশাল বহুত ভালো। খুব বড় শহর সেখানে গেলে না খুব মজা হবে খুব আনন্দ পাবি ওটা কেমন জায়গা? ওটা দেখবি কত দেখ- গাড়ি দেখলে তবে তো ট্রেন স্টেশন তোমাকে দেখো। ওভার ব্রিজ আরো বহুত কিছু দেখার আছে অনেক গাদা গাদা লজ আছে সেখানে কলকাতা আনলে টাটা আনলে অনেক দূর দূর থেকে লোক আসে আর ওই লজে থাকে তারপরে সুবর্ণরেখা নদী আরো বহুত কিছু দেখার জিনিস আছে বুঝেছিস তো খুব মজা আসবে। হ্যাঁ। জানি বহুত মজা আসবে। চলো না একবার আমার সাথে, চলো চলো। ঠিক আছে। তাইলে আমরা পরীক্ষা করে আর রেডি হয়ে থাকবি বুঝলি আমরা বলবো যাওয়ার সময় হ্যাঁ যাবো। ঠিক আছে আমরা গাড়ি টাড়ি ব্যবস্থা করছি আছি ওই স্কুলটা দেখা যাচ্ছে না শিশু বিদ্যা মন্দির হ্যাঁ হ্যাঁ ওইটা তো ওই বাচ্চা কিনা পড়ে ওই ওই যে আসছে না আচ্ছা। উনি হচ্ছেন ওই স্কুলের হেডমাস্টার ওই স্কুলটা না? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই চলুন ও আমাকে বলেছে কিছুদিন পরে বাচ্চাগুলা কাকু হলে আমার সাথে দেখা করে দিবে তো চলো তাহলে ওর সাথে পরিচয়টা করে দিই হ্যাঁ ইনি আমার ভাই আচ্ছা শোনো না। আচ্ছা কেমন আমার ছেলেগুলো আচ্ছা। কিরকম পড়াশোনা করছে পড়াশোনা তো করছে কিন্তু স্কুলে গরাজির হচ্ছে কিছু কিছু দিন। হ্যাঁ একটু এই বড় ছেলেটা একটু দুষ্কর্মি করে বাড়িতেও এদিক সেদিক কি এখন মেলার সিজন তো এই আর একটু তোমরা ঠিক টাইমে আসো না নাকি? হ্যাঁ এদিক সেদিক ঘুরে বলো নাকি? আর এবার রেজাল্টটা কিরকম করেছে মোটামুটি ভালো, তবে একটু পড়াশোনা করলে আরো ভালো হয়। আচ্ছা আচ্ছা না আমি তো ওদেরকে বলি কিন্তু আমার এখনকার ছেলে তো বুঝছেন কথা মা বাবার কথা কানেই নেয় না আর কি। কেন রে? হ্যাঁ এইসব করো? হ্যাঁ ভালোভাবে লেখাপড়া করতে হবে না? লেখাপড়া না করলে কি করতে হবে? করবে কাকু, করো। আর বলছেন তো লেখাপড়া না আমাদের করলে বাড়ির কি অবস্থা করতে তেমন হবে? ভালো নাই তার জন্য টিউশনের ব্যবস্থাও করতে পারি নাই আর এর কাকু তো আর আমাদের এখানে থাকে নাই অনেক দিন পর পর আসে
কিনে দেবো, বই কিনে দেবো। ওরা যাদের নিবার, এই দোকানে এই তোর এই যে ভাড়া দোকান বটে, এটা খুব বড় দোকান বটে। চলো 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 এইটা দরকার। দেখবে 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 দেখো বই দেখাও তো। আচ্ছা বই দেখা যাবে দিচ্ছি ভালো বই। ওই দেখিলো কেমন করে আমাকে একটা আচ্ছা দেখো না বই তো দোকান হয়ে নিবি, আর পড়বি সেই নেই ঘরে লেগে না, মন নিয়ে পড়ি। বইটা লিখলেই কি আর লেখাপড়াটা বিদ্যাটা ঢেকে যাবে? বাহ বইটা তো দারুণ সুন্দর করে বইটা তো সুন্দর বটে রে। আওয়াজ বাহ দারুণ সুন্দর বাঁচেলে পরিবেশের বই বটে নিজের পরিবেশের বই বটে পরিবেশ তো বটে রে, তোদের নিজের পরিবেশটা যে ঠিক নাই, লিখবি আর পড়বি সেই নেই তো। হ্যাঁ ঠিক আছে পরিবেশে না বইটা আমি গেছি বই বটে আমি লিখব আমি পারি না পড়তে দাও বলে দাও ইংরেজি বইটা লিখলেই না হবে, ইংরেজিটা পড়তে হবে না। পড়িব এই যে ক্যাসেট হ্যাঁ আছে আচ্ছা ওই স্বাধীনের যে ক্যাসেটটা বানাচ্ছে ওই ক্যাসেটটা দাও তো, পরিবেশ সমিতি, মহিলা সমিতি, ওইসব দোকান। হ্যাঁ এই না গান আছে নাকি আচ্ছা সব কিছু আছে ভালো খুব সুন্দর আরেকটা দিয়ে দাও প্যাক করে দাও আর আচ্ছা ওই বেল্টটা দেখাও। আচ্ছা বেটা দেখো রে বাবুরা রে তোর মায়ের জন্য একটা কাপড় টাপড় দাও দেখো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও তো একটা কাপড় দাও আচ্ছা হালকা লাগানো ভালো আছে। ঠিক আছে এই ঠিক আছে। দেখো দেখো ভালো কাপড় আচ্ছা এইগুলো কি স্বাধীনাই বাটিক কোম্পানি বলে, এগুলো নেই তো স্বাধীনাই মহিলাদের তৈরি তো এগুলো? হ্যাঁ এগুলা আচ্ছা 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 দারুণ সুন্দর পারে কথা যে ব্যক্তি করবে কত দাম হবে কি কাপড়টা বেশি না আবার 300 দমে দাম বলছো যে না না দাম ঠিকই আছে মেলা বলে নাকি? হ্যাঁ মেলা না তো ঠিক করে লাগাও আর কি, ঠিক করে লাগাও। এর সাথে একটা ব্লাউজ একটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ওই রকমটা দেখাও, উপরে ছেড়ে দাও আমরা যাতে হবে একটা স্লিপ বানাই দাও কত হলো আমাদের সব টোটাল সব ঠিকই আছে প্লাস্টিক বলে দাও প্লাস্টিক বলে দাও হ্যাঁ কিন্তু সব জিনিসের দামটা বেশি বেশি বলছে, দামটা কম করে দেয়। হ্যাঁ দাম ঠিকই লাগা না আজকে মেলা বসে নাকি, তার জন্য এত বেশি দাম যে নাই এখন ওই বাজারে সবজির দাম বাড়ছে না আলা পে ধরো আচ্ছা সবকিছু নিয়ে আলো তো দাদা আর হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাদেরকে একটা ভালো একটা জিনিস দেবো কি বললি আরে দিবে দিবে তো কিছুটা নিশ্চয় তোমার কাছে কোনো বলছে ভালো জিনিস দিবে। ওটা আমি gift দেবো। চল চল প্রচুর গরম দিচ্ছি চল। কাকু কি দিব বলেছিল রে, কিনে দিল কি জিনিস দিব আচ্ছা, বলেছিল? হ্যাঁ, ভালো জিনিস দেখতে নিয়ে আসছি তোমাদের। এই যে, এই দুটি জিনিস আমি আচ্ছা আরে গাছ চারা নয়, এতে কি হয় জানো কি এতে প্রচুর টাকা হবে বুঝেছো, এই গাছপালা লাগালে এটা বড় হবে, এতে বহুত আমাদের টাকা হবে, বুঝেছো? শোনো, ভালো করে যত করে রাখো। এরে মন দিয়ে এটা তোমাদের উপহার দিলাম। বেড়া দিবি আর এবার জল তল দিবি, হ্যাঁ? বুঝলি? এলা বড় বড় আম ধরবে, এটা তো আম গাছ বটে, বুঝলি? বুঝলি তো? এইটা একটু বেশি করে গর্ত করবি, গর্ত করে আর একটু বেড়াটা দিয়ে দিবি, যেন ছাগল না খাই দেয়। হ্যাঁ, গাছটা যত্ন করবি, একদিন দেখবি অনেক বড় গাছ হয়ে যাবে, এই জায়গাটা অনেক কাজে লাগবে তোদের। গাছের বহুত উপকার, বুঝেছো? ভালো হয় তুমি যত্ন প্রদান করবে, হ্যাঁ? ঠিক আছে। সাধুদা, সাধুদা, কে? আমি কৃষ্ণা, আর ডাক্তার বাড়িতে বের হয়েছো। ও
ও কৃষ্ণ, হ্যাঁ 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 আসলে 10 বছর পরে বহুত কিছু তো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ একটু করেছি আর কি যতটুকু সমর্থ। হ্যাঁ কেটে দেবে। হ্যাঁ ব্যাগগুলো রেখে দিচ্ছি দাদা। কি করা যায় দাদা, আমার মানে তো এই ছুটি ফুটি দেয় না, না বন্ধ করে আসছে, তবে আসছে। করা যায় কি? আমরা ভাবছি হয়তো আমাদের একেবারে ভুলেই গেলে। না না না, তবে এবারে যে আমি এসেছি মানে একেবারে আমি রিটায়ারমেন্ট হয়ে আচ্ছা। এখন আর কোনো চিন্তা নেই। এখন আমি মনে বলছি যে এবার চলো মানে মন্দির টন্দির একবার আমরা তীর্থ ভ্রমণ করি। আচ্ছা আচ্ছা, তাই তো কোথায় কোথায় যাওয়া হবে? এই কালীঘাট, পুরী, আচ্ছা, মানে আমাদের ভারতবর্ষের যতগুলো আমাদের তীর্থস্থান আছে তো অনেক টাকা খরচা হবে যে। তাহলে কি করা যায়, আমি আছি তো, আমি তো এখন রিটায়ারমেন্ট টাকা পেয়েছি, আচ্ছা, চলুন একবার ঘুরে আসো। আচ্ছা তাই হোক, হ্যাঁ, তাতে আমার অমতের কিছু নাই। এই জন্য আমি বলছি যে পুরা আমাদের গোটা ভারতবর্ষটা একবার ঘুরে আসো। আচ্ছা তার ছেলেগুলো তো একটু বুঝে সুঝে দিতে হবে। হ্যাঁ, ওদেরকে বুঝিয়ে আমার তো দিয়ে আসতে আবার অনেক দিন সময় লাগবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওদেরকে একটু বুঝিয়ে যেতেই হবে। এই লুড়কা, আয় আয় আয়। হ্যাঁ, যাচ্ছে। এ তোর কাকু এসছে। আসছে। হ্যাঁ, ভালো ভালো। তো তোর কাকু কি বলছে মন দিয়ে শুন। কি বলছে? আচ্ছা, শুন, এই তো। খবর এনেছে? আচ্ছা তোমরা এখন তো খুব বড় হয়েছে, হ্যাঁ, বড় তো হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়েছে। অনেকদিন আচ্ছা হয়ে শোনো, গেল তো। এখন তোমরা তো এই গাছপালা, এই ঘর সব কিছু তোমরা তো দেখভাল করতে পারবে, পারবো। হ্যাঁ কোনো চিন্তা নেই। আচ্ছা আমরা আশা করছি বা আমরা তোমার বাবার সাথে আমরা একটু তীর্থ ভ্রমণ করতে যাবো। কতদিন পরে আসবে? ও মোটামুটি 1 মাস মতো লাগবে। ঠিক আছে, তো তোমরা একটু ভালোভাবে মানে দেখাশোনা করবে গাছপালা গুলা বা এই সব কিছু। আর বেশি এখন মানে ঘোরাফেরা সেদিক করবে ঘোরাফেরা না। করিস না, হ্যাঁ। বুঝছিস? আর এখন মেলা তেলা একটু দেখিস না, আর সোনা ঠিক পাঁচটা বাদ দিবি। ঠিক আছে। এতদিন না হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ মন দি। ভালো আর কথা তো, হ্যাঁ। বাগান বাড়িটা লক্ষ্য রাখিস, ঠিক আছে। বুঝলি? বাগান বাড়িটা এখন ঠিক তো আছে। নাইলে গরু ছাগল সবাই ছাড়ি দিচ্ছে, সব দেখবি আমরা আস্তে আস্তে পচ্ছ পুটাইয়া রেখে দিবি তারা, বুঝলি? মন দি। আর ওই যে ওই চারাগুলা আছে ছোট ছোট, সেগুলোর প্রতি জল টল দিবে, বুঝছিস তো? ঠিক আছে, মতো ঠিক জল টল গুলা বাকি একদম দিবি না। হ্যাঁ, দিয়া দিয়া। ঠিক আছে। তাহলে ঠিক আছে। এই দুটো লোক এখানে ঘোরাঘুরি করছিল কেন রে? কি হলো মাস্টার মশাই? ওরা কিন্তু ভালো লোক নয়, কেন? বুঝলে কেমন বাবা? প্রকৃতির? ওরা এই প্রকৃতি, এই আমাদের গাছপালা কেটে ধ্বংস করে দিচ্ছে বাবা। তোমাদের তো পড়িয়েছি, তোমরা তো জানো আজকে এই গাছপালা না থাকলে মানুষজন বাঁচবে না। হ্যাঁ, তার কারণ কি, যে আজকের গাছ যে জিনিসটা ছাড়ে সেটা আমরা গ্রহণ করি, আমরা খাই, আর আর আমরা যেটা ছাড়ি গাছ সেটা গ্রহণ করে। সেটা কি জানো তো, তোমরা জানো তো, গাছ যেটা ছাড়ে সেটা অক্সিজেন, আর আমরা যেটা ছাড়ি সেটা কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তোমরা বাবা গাছকে ওদের হাতে বিকিয়ে দিও না, ওরা খুব ভালো লোক না। ওরা এই সমস্ত প্রকৃতির, এই যে আমাদের গাছপালাই সুন্দর প্রকৃতিকে নষ্ট করে দিতে যাচ্ছে, বুঝলে? আজকে যদি গাছপালা না থাকে তাহলে বৃষ্টি আসবে না, মেঘ হবে না, হ্যাঁ, মানুষজন সব মরে যাবে, এই সব প্রকৃতিগুলো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, বায়ু দূষণ হবে, হ্যাঁ, এর ফলে কি হবে, মানুষজন আর বাঁচতে পারবে না। সেই জন্য বাবা খুব সাবধান, ওই দুটো লোক থেকে তোমরা খুব সাবধানে থাকবে। আর আমাদের যারা তোমার ছাত্র, মানে তোমার ভাইয়েরা রয়েছে, আমার যারা ছাত্ররা রয়েছে, তাদেরকে সবাইকে বলবে ওদের হাত থেকে সাবধান। ওরা তোমাদের সবসময় প্রলোভন দেখাবে, হ্যাঁ, এই টাকা নে, এই টাকা নে, এই গাছগুলো আমাদের হাতে দিয়ে দে, হ্যাঁ,
তোমাদের সব সময় প্রলোভন দেয়, ওদের হাত থেকে সাবধান। ভালোই মার্কেটে যাবে, তো সেলাইগুলো যেমন করে হোক কিনতে হবে। চলুন দেখি, এইখানে দুজন দেখা আছে, এরাকে জিজ্ঞাসা করি। শোন শোন, এই গাছগুলো না বিরাট দামে বিক্রি হবে। আচ্ছা চলুন দাদা, এইখানে দুজন দেখা যাচ্ছে, মনে হচ্ছে এদেরই হুইলের বোকা যুক্তিটা আগে নিয়ে কিনে তারপরে হবে। এগুলো সব শহরে বিক্রি করে দিব, অনেক টাকায় বিক্রি হবে। হ্যাঁ তো দেখ ভাই, মানুষকে তো ভুলাতে হবে। চলুন না, ওটা করে নিয়ে যাবে। আর নাই তো সেই দুর্গা পূজায় বলবি বহুত দিন এই শাড়িটা লিবো ওইটা লিবো পাবি না দাদা, আপনি চলুন না। আয় দেখুন, এইখানে দুজন দেখা যাচ্ছে, মনে হচ্ছে এদের এই গোটা গাছগুলো। হ্যাঁ ঠিক আছে, চলুন চলুন। ঠিকই বলেছি, দেখিলে দেখি দেখি। হ্যাঁ চলুন। আরে এই বোকা, তোরা এখানে আবার কি করছিস রে? আমরা বসে এখানে গল্প তোরা ভালো ছা ভালো ছা, বল দেখি তো এই সব এত বড় বড় গাছগুলা কাদের বঠলি? আমাদের ওটা কেন ও হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তোরা ভালো ছা না। বস, তোদের বস। বটে, বস বস বস। বস বস। তোর বাপের নাম কি রে? এই এই বল। আমার বাবার নাম সাধু। ও বড় মহাতলা আচ্ছা, রে। আচ্ছা। তুই হ্যাঁ শুন, এই গাছগুলা দিয়া করতে পারবি না? দিবি না তোরা? না না, গাছ কি দিয়ে হবে? আরে অনেক টাকা দিব রে বোকা। না না না, গাছ বিক্রি আচ্ছা ঠিক আছে। এই না। বাবা এখন ঘরে নাই। এই আরে দাঁড়া দাঁড়া। এই লধু, আরে শুন রে, কোনো চিন্তা নাই বোকা, আরো তোর বাপে এরকম অনেক বড় বড় গাছ করে। এই, না না, না না, না, লিবো না। এই যে তোরা ঘরে নাই, রাগাবে খামরা। না রে, এটা খারাপ আমি বলছি। হাই দেখ বোকা, হাজার হাজার এইটা বোকা একদম শরবত রে, এই দেখ। দেশি শরবত। এটা কেমন লাগে? এইটা খুব ভালো জিনিস। তোরা দু ভাই খানো। আর এই লে, পয়সা ধর, ধর পয়সাটা, কোনো আমি চিন্তা নাই। লিবো নাই পয়সা। আরে বোকা, আগে খা এইটা না রে খা। বোকা, খা। আমরা তো খাবো, খা। না বিদেশি শরবত আমরা 14 আচ্ছা, পুরুষ দেখি খাইয়ে কেমন আসছি। লাগে। হ্যাঁ খা খা। হ্যাঁ। দারুণ। কেমন লাগছে এটা? আরে কিচ্ছু না, এটা বিদেশি শরবত। খাও খাও, আরো খাও, বেশি কেমন করে খাও। বাসা আছে এটা? আরে বেশি করে আরে এটা বাস, খাও না। বাসগন্ধের কথা কি সব রে বোকা, এইসব ভালো জিনিস। আচ্ছা দাঁড়া, একটু মাংস দিয়ে খা দেখি তো। হ্যাঁ তাহলে এই, আরো ভালো লধু, লাগবে। দে দে একটু মাংস দে দে। আহা হা হা হা, সোনার চাঁদ রে। লে পুরা তো এই এরিয়াটা ঘুরছে। ঘুরবে বোকা, তো 14 পুরুষ ঘুরবে। দেখি দুটো আছে। হাই দেখ, বল দেখি এখন কেমন লাগছে তোরাকে? মাথাটা দমে ঘুরছে। হ্যাঁ, আরে ঠিক কিচ্ছু হয় নাই। এখানে এখানে লিখে দিবি তো, ওই গাছগুলা বিক্রি হলো। আর হাই দেখ পয়সাটা লে। আমি তাও গাছ না বিকবো, বাবা কাকু ঘরে নাই কি কেউ। আরে কিচ্ছু এই, হবে না বোকা। এই তোর দাদা বলছে রে বোকা, বুঝতেছি আজকালের যুগে গাছ আরো করবি। আরে আরো গাছ অনেক গুলা- টাকা দিব। লে দে, দে, লে দে, দে। টাকা গাছ লে। বলিস 80 টাকা দিবে। আরে এত টাকা আজকে দিছি বলছি। বোকা, এগুলো কম টাকা। লে বার কর রে, বার কর। লে আরো টাকা লে। লে লে লে। কি করবি দাদা? বিকেই দিয়ে ভালো, হ্যাঁ, এখন হ্যাঁ। ঘরে কেউ নাই। তুই এই তো ঠিক কথা বলেছিস রে। এই একদম ভালো এই ছিল। দেখ, দাদা বড়র কথা মানতে হরি রে ভাই, তুই আর দেখলে হেলে রে। আর তুই এগুলো রাখ। এইগুলা লে। রাখ এগুলো, হইলো রাখ। কথা, এখানে সই কর গাছটা, দিবি তো? লেখ, এই এখানে লেখ তোর নামটা, তোর নামটা। দেখিস দাদা, পেরে পড়িস নি। না রে না, কিচ্ছু হবে না, কিচ্ছু বোকা, হবে না। আমরা কত তোদের মতন থাকে উদ্ধার করেছি বিপদ থেকে। ঠিক, ওই দুটো শাল মহুল পলাশ তোমার সই করে দে। আমাকে কোনো বেজা পেলাম না। আরে কিচ্ছু তোর হবে না, বোকা। বলছি তো বোকা। হ্যাঁ, এই আসল জিনিসটা। এই, চ দাদু, হ্যাঁ, চোখ চলুন মুলতাম দাদা, দেখে। চলুন। হ্যাঁ? হ্যাঁ, এই, কোনো ব্যাপার নাই, তোরা যা 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 ঘর যা। ঠিক ঠিক আছে। চল, এই। হ্যাঁ। আর কেমন কেমন লাগছে রে দাদা? এর মোবাইলটা কি হচ্ছে রে? তোর হাতটা এরকম করে আরে লধু, আরে বিরাট জ্বলছে রে।
বন্যা হয়ে গেছে রে, হ্যাঁ ঘর বাড়ি তো কিছু দেখাই যাচ্ছে না। হ্যাঁ আমাদের ঘর তো দেখা যাচ্ছে রে, নিশ্চয়ই প্রচন্ড বন্যা হয়েছে। জল একদম পুরা। আর এই এর কৃষ্ণ এই যে দুটো লোক দেখা যাচ্ছে রে এলাকে আবার, কে বটে দাদা দেখো না। ও এইলা তো ওই দাদুরের কাঠ পাইকার গিলা বটে রে। এই লোকগুলা খুব বদমাস ধরনের লোক ছিল, এরাই তো আমাদের পাশাপাশি সব বাগান বাড়ি টাড়ি সব শেষ করে দিয়েছে। কিনারে উঠে আছে। হ্যাঁ এরা খুব ভালো হয়েছে, এরা ভালো হয়েছে, এরা কাঠ ব্যবসায়িক ছিল। এই আমাদের ধার পাশে যতগুলা বাগান ছিল না, এরাই সারা লোককে মদ খায় মাংস খায় ভুল হয় একদম কাটে পরিষ্কার করে দিয়েছে। এই জন্যই তো আজ খরা বন্যায়। হ্যাঁ। কৃষ্ণ আর আমাদের লুড়কা হুড়কা কোথায় রে? তাদের আবার কি দশা হইলো রে? এ রে লুড়কা হুড়কা কোথায় রে তোরা? কোথায় আছিস তোরা? আরে বাপরে বাপরে, এত জল। নেমে আয়, এত জল কমে গেছে, কোথায় আছিস তোরা? গাছে আছে নাকি? নামে আয়, নামে আয়, নামে আয়, নামে আয়, নামে আয়। হ্যাঁ এসো কমে এসো, যা, কমে যা, জল কমে নামে গেছে আয়। বাবা, এসো 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 এসো। আমাদের আর কেন তোরা কি করেছিস রে? তোরা কি করেছিস? আমরা প্রলোভনে গাছগুলা বিক্রি করে ফেলেছি। কার প্রলোভনে গাছগুলো বিক্রি করে ওই দিয়েছিস? সেই দুটা পাইকারের প্রলোভনে। পাইকার প্রলোভনে তোরা গাছগুলো বিক্রি করে দিয়েছিস? তোরা বড় ভুল করেছিস রে। ওই গাছগুলো আমি আর তোমার কাকু বহুত আশা, বহুত আকাঙ্ক্ষা নিয়ে, বহুত স্বপ্ন সংসারটাকে, আর যে গাছ দিয়ে তোমাদের ভবিষ্যতে কাজ দিত এই আশা নিয়ে আমরা গাছগুলো লাগিয়েছিলাম। জানিস? আমরা একটা মদ মাংস তোরা বড় ভুল করেছিস রে। ওই দুশ্চরিত্র মানুষের ফাঁদে পড়ে মদ খাইছিস, যা আমাদের কোনোদিন মানে বাপ ঠাকুরদা থেকে মুখে আমরা মদ তুলি নাই। আর সেই জিনিস তোরা মুখে গ্রহণ করেছিস, মাথা লাগাইছিস, আর গাছগুলো আমাদের বিক্রি করে দিয়েছিস। গাছ কোনোদিন বেইমানি করেছিস? ওই গাছগুলো তোরা বিক্রি করে দিয়েছিলিস, কারণ এই গাছগুলোই তোমাদের প্রাণ বাঁচিয়েছে। এই গাছ ছিল বলে আজ তোরা বেঁচেছিস। তোরা যে ওই পাইকার বদমাশগুলো গাছে চড়তে পারে না, গাছ পায়নি বলে আজ তারা জলের বন্যায় ওরা মারা গেছে। এটা তোদের চরম ভুল হয়েছে।